অবশেষে সার নিয়ে, বস্তা নিয়ে, গামলা নিয়ে পৌঁছে গেছি আমার ধান খেতে। দেখেন ওই যে মোটরসাইকেল দেখা যাচ্ছে, ওইখান থেকে মাথায় করে নিয়ে আসছি। হ্যাঁ, এই 50 কেজির বস্তা। তো এই সার ছিটানোর আগে অবশ্যই ভাজিয়ে নিতে হবে, কারণ এর ভিতরে 4 থেকে 5 প্রকার সার আছে। হ্যাঁ, তো এই সারগুলো অবশ্যই ভাজিয়ে নিতে হবে। তো এখন আমরা সার ভাজাবো। তো এই যে আমার সার মিশানো হয়ে গেছে, দেখছেন সব জায়গায় একই রকম কিন্তু সার মিশেছে। হ্যাঁ, কোথাও মানে একটা ইন্ডিভিজুয়াল সার দেখা যাচ্ছে না, এখানে সবগুলোই মিশে গেছে, মনে হচ্ছে এখন এখানে একটা সারই আছে। তো আমি এখান থেকে এখন সার নেব, সাথে এই এই গামলা আছে, এই গামলায় করে আমি এখন সার ছিটানো শুরু করব। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে এই যে এইখানে আল কাটা রয়েছে, অর্থাৎ আপনি যদি এই এই জমিতে সার বোনেন, তাহলে এই যে পানির স্রোত হচ্ছে, এই সার কিন্তু বোনার পরে এটা ধুয়ে সব এই পাশে পরের ভুঁই, এই পরের জমিতে চলে যাবে। তো আমাদের কি করতে হবে, আগে সার বোনার আগে অবশ্যই এই ভাঙা জায়গাটা সুন্দর করে আটকে নিতে হবে। অবশেষে 1 বিঘা জমিতে সার ছিটানো শেষ। তো এখন আমি আমার হাত পা ধুয়ে ফেলবো। আমার শার্ট, আমার লুঙ্গিতে, আমার গায়ে অনেক সার লেগে আছে। দেখছেন সার ছিটানোর সময় কিছু সার উড়ছিল, ওষুধ উড়ছিল, এগুলো অবশ্য বিষ, থিওভিট। তো এগুলো যদি আপনার চোখে মুখে যায়, তো এটা সমস্যা হতে পারে। তো যত দ্রুত সম্ভব এটা পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে ফেলতে হবে, এবং ধানের জমির মধ্যে ধুয়ে ফেলতে হবে, কারণ এটা যদি আপনি পুকুরে ধুতে যান, তাহলে হয়তো পুকুরে মাছ আছে, ওইখানে মাছের সমস্যা হতে পারে। তো সাবধানতার সাথে নিজের জমিতেই এটা ধুয়ে ফেলা সবথেকে বেশি ভালো হয়। তো অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। সার বোনা শেষ। তো সার বোনা শেষ। এখন আমরা আমাদের যে বস্তা
চট ছিল সেগুলো আমরা এখন গুছিয়ে নেব। এই যে সারের একটা বড় বস্তা ছিল আমার কাছে, বস্তা মানে একটা ছোট একটা পলিথিন, মনে হয় 5 কেজি একটা বক্স। এখানে আমি যে সারগুলো সেই সারগুলো আর কি বের করছিলাম, সবগুলো যে খুচরা পলিথিন ছিল সবগুলো আমি ঢুকাই নিয়েছি এখানে। কারণ এগুলো হচ্ছে ফিল্ড সেফটি, এগুলো হচ্ছে ফিল্ড সেফটি, অর্থাৎ আপনার এই যে অনেকে আছে এদিকে ওদিকে ছড়াই ছিটিয়ে রাখে, সেইগুলা যাতে না হয়, এতে জমির ক্ষতি হয়। কারণ এই পলিথিনগুলো আসলে পচে না। এগুলো যখন আপনার এই সবজি শাকসবজি ধান বলেন এই যখন শিকড়ের তলে পড়ে, তখন আর কি এইটা ভেদ করে শিকড় বেরোতে পারে না, যার কারণে যথেষ্ট পরিমাণ পুষ্টি পায় না গাছ। তখন দেখা যাচ্ছে গাছ অল্প বয়সে মারা যায় বা যথেষ্ট বেড়ে ওঠে না। যার কারণে আমরা এগুলো অবশ্যই সচেতনতার সাথে এক জায়গায় ভরে নেব। আমি সাথে একটা প্যাকেট আনছিলাম, কারণ আমি জানি আমার কাছে অনেকগুলো বস্তা হবে, পলিথিন হবে। তো পলিথিনগুলো আমি আমার ব্যাগে ভরে নিলাম। এই পলিথিনগুলা আসলে আমি কেন নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমি এগুলো নিয়ে যে আমি দেখা যাচ্ছে আপনার নির্দিষ্ট স্থানে ফেলতে পারলাম, যেখানে ফেললে আর কি ময়লা আবর্জনা হবে না, পরিবেশ ভালো থাকবে। যেখানে সেখানে আসলে ময়লা আবর্জনা ফেলা ঠিক না। তো আমি এগুলো নিয়ে যে একটা নির্দিষ্ট স্থানে ফেলবো, যেটা আর কি নিরাপদ। আমার মা সাথে একটা ব্লেড দিছিল আসলে এই যে এইগুলা কাটার জন্য। তো ব্লেডটা আমি সাথে নেবো অবশ্যই, কারণ মাঠে পড়ে থাকলে মানুষের ক্ষতি হতে পারে। তো ঠিক আছে, আমরা এখন রাস্তার দিকে যাব। আর আমি আসলে সেভাবে হাত মুখ ধোয়া হয়নি। তো আমার সারবোনা শেষ, এখন যাচ্ছি বাসির বাড়ির পথে। ওই যে মোটর সাইকেল, এখানে যাব। তো প্যাকেটটা টাঙিয়ে নিলাম, আর গামলা গামলা আসার সময় যেমন নিয়েছিলাম এখনও তেমন নেব। সব কাজ শেষ, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।